হাতিয়ায় কোস্টগার্ডের যৌথ অভিযানে ডাকাত রব বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২টি দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। আটককৃত ডাকাত মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ মিরাজ ও মোহাম্মদ সবুজ সকলেই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন ট্যাঙ্কির ঘাট এলাকার বাসিন্দা। সোমবার ১৯ মে সকালে কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনা রশিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবৎ নোয়াখালীর হাতিয়ায় ট্যাঙ্কির ঘাট এলাকায় দুর্ধর্ষ রব বাহিনীর এক সক্রিয় ডাকাত দল বিভিন্ন ব্যবসায়ী মহল ও সমুদ্রগামী বোটের নিকট প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা উত্তোলন, ডাকাতি, জমি দখল ও বিভিন্ন অপকর্মসহ অবৈধ উপায়ে মাছঘাট পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে রবিবার রাত ৮টা থেকে ১৯ মে সোমবার ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এবং নৌ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত রব বাহিনীর প্রধান আব্দুর রব এবং বাড়ি তল্লাশি করে ৩ জন দুর্ধর্ষ ডাকাত, ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তিনি বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। গত ১৮ মে ২০২৫ তারিখ রবিবার রাত ৮টা থেকে আজ ১৯ মে ২০২৫ তারিখ ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন হাতিয়া এবং নৌ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত রব বাহিনীর প্রধান আব্দুর রবের বাড়ি তল্লাশি করত ৩ জন দুর্ধর্ষ ডাকাত, ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ২টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ মিরাজ ও মোহাম্মদ সবুজ সকলেই নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন টাঙ্কিরঘাট এলাকার বাসিন্দা। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। ধন্যবাদ।